ব্যাঙ্গালোরে এসে আমরা এই হোটেলটাতে উঠেছি। আর হোটেলটা ওঠার পরে আমি তখন তো আর দেখাতে পারিনি, কিন্তু দেখাবো না এটা তো হতেই পারে না। তো দেখো, ঢুকেই একটা বেড রয়েছে, 3 জন ভালো করে শুতে পারবে, স্বামী স্ত্রী বাচ্চা। আর যেহেতু ইউজ করেছি তাই এদিক ওদিক একটু জিনিসপত্র মেলা আছে, সেগুলো একটু ইগনোর করো। আর এখানে দেখো একটা আয়না আছে, এদিকে বাথরুমটাও তো ইউজ হয়ে গেছে, তবুও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এদিকে কমোড আছে, বেসিন আছে, আর শাওয়ার আছে, যা যা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মানে অসুবিধা নেই। এবার আর কলটা, এখানে যে কলটা আছে, কলটার একটা অদ্ভুত সিস্টেম। এই কলটা ডান দিকে ঘোরালে ঠান্ডা জল, বাঁ দিকে ঘোরালে হালকা করে ঘোরালে গরম জল, সবই এটার মধ্যে থেকেই মানে আসে। তো এই হোটেলটাতে আমরা মানে আপাতত কি এই হোটেলটাতে উঠেছি। আর এই হোটেলটার রেট হচ্ছে 800 টাকা। লাইটটা জ্বলুক, এই টিউবটা অফ করো। গেট থেকে বেরিয়েই দেখো লম্বা একটা বারান্দা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ডান দিকে ঘুরে এদিকে তোমার সিঁড়ি আছে, তোমরা চাইলে সিঁড়ি দিয়েও ওঠানামা করতে পারো। একটু অন্ধকার লাগছে কিন্তু তেমন অসুবিধা নেই, হয়তো লাইট আছে, আমরা জ্বালানোর প্রয়োজন মনে করিনি, জ্বালাইনি। আর এদিকে আছে লিফট, তো আমরা দোতলায় ছিলাম, তো সেই কারণে লিফটেই ওঠানামা করেছি। তো লিফটে ওঠার সময় কোনো কারণে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, তো ছেলের একটু ধাক্কা লেগেছে, ও ভাবছে যে ওর বাবা মনে হয় সুইচ টিপে দিয়েছে, সেই কারণে তো তাই একটু তর্ক বিতর্ক হয়েছে। তো সেটা আবার যাই হোক, ওর বাবা বলছে আমি কিছুই করিনি, আর আমি গেটটাও বন্ধ করে দিইনি, ওটা তো নিজেই ব্যাপার। আসল কথা, লিফটের গেটে পাটা রাখলেই ওটা আবার দরজাটা তো খুলেই যেত, ছেলে হয়তো বুঝতে পারেনি, তাই ওর একটু ঢোকার সময় অসুবিধা হয়েছে। তো লিফট থেকে নেমেই দেখো এখানে হচ্ছে রিসেপশানটা, ডান দিকে রিসেপশান। এখানে একটা হল আছে, একটু বসার জায়গা আছে, ভালোই সোফা টোপা সবই আছে। গেট থেকে বেরিয়েই দেখো আমরা এই হোটেলটাতে উঠেছি। একটু আলো জ্বললে ভালো হতো, হোটেল এম পার্ক। তো খুব ভালো, একদম রোডের ধারেই হোটেলটা, মানে একটু রোডের থেকে ভিতরেই আছে, খুব ভালো। আর এখন আমরা বেরিয়ে একটু চা খাবো আর একটু সামনাসামনি একটু ঘোরাফেরা করব। তো এই রেস্টুরেন্টটা একদম হোটেলের নিচেই, মানে আমাদের হোটেলে একটা মেনু কার্ডও দিয়েছে, আমরা যদি কোনো খাবার অর্ডার করতে চাই তো এখান থেকে অর্ডার করলে আমাদের হোটেলেই পৌঁছে দেবে। আর দেখো, বেশ সঞ্জয়কে একটু বলেছি চাটা নিয়ে ধরে থাকতে, তো মুখের কি ভাব করছে। আর দেখো খাবার দাবারগুলো বেশ শোকেসে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে একদম। মানে এটা হসপিটাল থেকে 5 মিনিটের হাঁটা পথ, 5 থেকে 7 মিনিট লাগবে নিমহাংস হসপিটাল থেকে। তো ছেলে খাচ্ছে চকলেট মিল্কশেক। আমি এনজয় করবো, তোমাকে দেওয়া যাবে না কেন? এদিকটা দেখ, জানি এদিকেও আছে, এদিকে আছে, ওইটা তো আলাদা, এটা দিকে লাভ হয়ে গেছে। গুড ইভিনিং, আমরা এখন ব্যাঙ্গালোরে এসেছি, কালকে ব্যাঙ্গালোরে এসেছি আমরা। তারপরে তো সারা মানে রাত আমরা ওই নিমহাংস হোটেলে বসে কাটিয়েছি, লাইন দিয়েছি ছেলেকে, নিমহাংস হসপিটালে বসে কাটিয়েছি লাইন দিয়ে। ছেলেকে আজকে সারাদিন ধরে ডাক্তার দেখিয়ে পুরো কমপ্লিট করে আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই একটা দিন একটু থাকবো, এদিক ওদিক একটু দেখি কোথায় কি আছে না আছে একটু ঘুরবো, তারপরে আমরা তৎকাল কেটে বেরিয়ে যাব। ছেলে খাচ্ছে মিল্কশেক, আমরা চা খেলাম। আর জানি না এখান থেকে কাছাকাছি কোথাও কিছু আছে কি না, একটু বেরিয়েছি, এখন প্রায় 8:30 মতো বাজছে। আর এখানে প্রায় খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আমরা দুপুরবেলায় এখানে যে দাদা বৌদির হোটেল আছে সেখানে ভাত খেয়েছি, খুব সুন্দর খাবার, মাছ ভাত খেয়েছি আমি, আর ওরা খেয়েছে ডিম ভাত, তার সাথে বাঁধাকপির তরকারি ছিল, ভেন্ডি ভাজা ছিল, ডাল ছিল গরম গরম। তো খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি, কারণ কালকে নেমের থেকে আমরা মানে পিঠটা বিছানার সঙ্গে থাকাইনি। তো দেখলে
যে আমরা কোন হোটেলে আছি। তো চলো এখন একটু দেখি, কাছাকাছি একটু ঘুরতে বেরিয়েছি, একটু পাইচারি করে তারপরে ঘরে চলে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিক দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে, এই 2-3 মিনিট মতো। বাবারে বাবার হাত ধর, বাবার হাত ধর, আমার সাথে সাথে থাকবি। তো ওই 2-3 মিনিট একটু পায়ে করে হাঁটলেই আমাদের ওই দাদা বৌদির হোটেলটা পাওয়া যাবে। ইস, এই যে সেই দাদা বৌদির রেস্টুরেন্ট, এখানেই আমরা দুপুরবেলায় খেয়েছি। বাঙালি খাবার খুবই ভালো। এটা হসপিটাল থেকেই ঘুরে আসি, আর কি করবো, হসপিটাল অব্দি হেঁটে ঘুরে আসি। আবার যেতে হবে, তাহলে নিয়ে আসো। আমরা এই দাদা বৌদির হোটেলে খাওয়া দাওয়া করেছি, আর এখান থেকে আমরা টিকিটও করে নিলাম। আর কালকে ওই দাদাই ব্যবস্থা করে দিলেন যে আমরা একটু কাছাকাছিটা ঘুরে নেব। এই দাদার কাছে সমস্ত কিছু আমরা পেয়ে গেলাম। তো তোমরাও কিন্তু এরকম করতে পারো, খুব হেল্পফুল হবে। আমার ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। তো যাই হোক, আমরা ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট সবই এই দাদা করে দেয়। তো আমরাও তৎকালীন এই দাদাকেই দিয়ে দিলাম। কালকে উনি আমাদেরকে কনফার্ম করবেন, সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। ডিটেলসটা আগেই দিতে হয়, আর 24 ঘন্টা আগে উনি টিকিটটা দিয়ে দেবেন হাতে। না, 24 ঘন্টা আগে নয়, মানে 24 ঘন্টা আগে কাটতে হয়, কালকে রাতের মধ্যে টিকিটটা দিয়ে দেবেন। আর এখন আমরা একটু হসপিটালের দিকেই যাচ্ছি, একটু হেঁটে হেঁটে একটু ঘুরু ঘুরু করে নিই, কারণ এই তো চা খেলাম, এখন খেতে পারবো না, আবার ওই দাদা বৌদির কাছেই আসবো খেতে। ইউটিউবে আমি ওনাদের ভিডিও দেখেছিলাম। তো যাই হোক, এখন ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল না। আর এই বাঙালিদের প্রচুর হেল্পফুল হবে এখানে বাঙালি পেয়ে যাওয়া, আর ওনারা ভীষণ ভালো, খুব ভালো ব্যবহার। চলো হসপিটালের কাছে যাই। হাত রাখা আছে আমার হাতটা। এটা হচ্ছে নিম হংস ফুড কোর্ট, এটা ক্যান্টিন, সব রকম খাবার পাওয়া যায়। আমরা যখন রাতের অন্ধকারে নেমেছি, আমরা বিভ্রান্ত, কোন দিকে যাব কি করব। আর এই সামনেই দেখো ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ার আছে। এই যে দাঁড়াও, ফোকাস হচ্ছে না, এই যে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কেয়ার, তার সামনে এটা আছে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজ। এই যে এই বড় বড় হসপিটাল যেখানে থাকে, অনেকগুলো মানে ব্রাঞ্চ বা কিছু হবে, সব একসঙ্গেই কিন্তু থাকে, এটাই ভালো। এটা কি জনতা বাজার মেডিকেল। আচ্ছা, ছেলের জন্য যে ওষুধটা লিখেছে, সেই ওষুধটা আমরা এখান থেকে কিনবো। দিনে মারাত্মক টাইপের কষ্ট করেছি, প্রচণ্ড রাগ হচ্ছিল সঞ্জয়ের ওপর। হোটেলের অ্যাড্রেস জেনে আসেনি, রাত্রিবেলায় নেমে হোটেল খুঁজে পাইনি, কিন্তু এই যে একটা দিনে সমস্ত কাজটা হয়ে গেল, এটা এখন ভীষণভাবে রিল্যাক্স লাগছে। ছেলের সেরকম কোনো প্রবলেম নেই, মানে নার্ভের কোনো প্রবলেম নেই, ওর হচ্ছে ওই মাইগ্রেন। তো ওষুধ দিয়েছে, ওষুধটা ওই 6 মাস 7 মাস মতন কন্টিনিউ করতে বলেছে। আর একটা মেন ওষুধ দিয়েছে, সেটা ওর সারা জীবন ও কোনোদিনও ওই ওষুধটা খেতে পাবে না, ওই ওষুধটা ওর জন্য ভীষণ ক্ষতিকারক, তো সেইটা খেয়াল রাখতে হবে।
আর আমরা কাছাকাছি একটু ঘুরে হসপিটালের থেকে ওষুধ টষুধ নিয়ে আমরা আবার ওই দাদা বৌদির হোটেলে এসেছি। তো সেখানে এখন রাত্রের খাবার অর্ডার দিচ্ছি, কি খাবো না খাবো। তো একটু বেশি অর্ডার দিয়ে ফেলেছিলাম প্রথম দিন, একটু বুঝতে পারিনি। রুটি সবজি, এখানে রুটির সাথে সবজি মানে 30 টাকা করে, ওটা থাকবেই। আর তার সাথে তোমরা আরও যা যা অর্ডার দিতে পারো, যেমন আমরা তড়কা আর ডিমের মামলেট অর্ডার দিয়েছিলাম। তো বেশ অনেকটা খাওয়া হয়ে গেছিলো। কিন্তু দেখো এত খাবার খেয়েও এত লাইট, এত ভালো মানে তেল মশলাগুলো ইউজ করে, আর হেভি কিচ্ছু না। তো আমাদের শরীরে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, আর রুটিগুলো বেশ মোটা মোটা কিন্তু নরম, খুব সুন্দর, মানে সমস্ত কিছুই খুব সুন্দর। দেখো বাইরে এসে বাঙালি খাবার খাবো আর একটু তো কস্টলি হবেই। আর এই দোকানটা 10:30 পর্যন্ত খোলা থাকে রাত্রে। তো সেগুলোই একটু জিজ্ঞেস করে নিলাম। তো যাই হোক, এনাদের যেমন খাবার ভালো, ব্যবহার ভালো, আর বাইরে এসে বাঙালি খাবার পেয়ে যাওয়াটাও একটা মানে ভাগ্যের ব্যাপার। তো ভালো খাবার খেতে গেলে একটু তো খরচও করতে হবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা অর্ডার করেছি রুটি, আমাকে 3খানা দিয়েছে, আমি খাবো না। তোমাকে 3খানা দিয়েছিল না? আচ্ছা, আমি 2টো খাবো, ছেলে 2টো। আচ্ছা, আমরা তড়কা ডিমের অমলেট অর্ডার দিয়েছিলাম, তার সাথে সবজি মানে মাছটা আর কি, এটা দেবেই, সবজিটার কোনো আলাদা করে দাম নেই। গরম গরম গরম। তো তোকে কি ঠান্ডা ঠান্ডা রুটি? বাবা, সিঁড়িটা একটু অন্ধকার, কিন্তু ঠিক আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম, কারণ লিফটটা একটু ভিড় আছে। আর এখন ঝাড়পোছ করেছে মনে হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের মতন ভিডিওটাও এখানে এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের একটুখানিও হেল্পফুল হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা লাইক করে দিও, পারলে কমেন্ট করো। তো চলো, আজকের মতন টাটা, কালকে আবার আসছি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। গুড নাইট। খাবারটা এতটা পরিমাণ ছিল যে আমরা 3জন খেতে পাচ্ছিলাম না। আমরা একটু বেশি অর্ডার দিয়ে দিয়েছি রাত্রেবেলা তো। তবে হ্যাঁ, কালকে যেহেতু ফ্যানটা চালা, বেশ গরম লাগছে। কালকে যেহেতু আমরা মানে আমি টোটো করে ঘুরতে যাব, তাই ঠিক আছে। বাবা, না হলে 4 চাকা হলে আমি তো যেতামও না ঘুরতে, আর ভীষণ রিস্ক হয়ে যেত ব্যাপারটা। চলো, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, এবার শুয়ে শুয়ে এখন ঘুমোবো না, একটু মোবাইলটা দেখবো, তারপর ঘুমাবো।